डिजिटल स्मार्ट लागू के खिलाफ बैरकपुर टीटागढ़ के सीटू की लड़ाकू नेत्री गार्गी चटर्जी के नेतृत्व में टीटागढ़ WBSEDCL रीजनल दफ्तर टीटागढ़ के सामने सीटू का मरकजी हुकूमत और रियासती हुकूमत के खिलाफ ज़बरदस्त एहतजाजी मुजाहरा और घेराव। 10 दिनों के अंदर डिजिटल स्मार्ट कार्ड अगर मनसूख नहीं किया गया तो इससे बड़ा आंदोलन की ललकार सीटू के नेत्री गार्गी चटर्जी ने दी। আপনি ভাবছেন আপনার 1000 টাকায় আপনার মাস চলে যাবে, ওয়ান ফাইন মর্নিং আপনি দেখলেন যে আপনার কার্ডে আর টাকা নেই। আর যদি মাস রাত্রে হয় তাহলে তো সোনায় সোহাগা না, বলছে ব্যাংকে আপনার সাবসিডি যাবে। গ্যাসের সাবসিডি পান না, এখন কত পান? 19 টাকা 57 পয়সা। আমি অন্তত পক্ষে তাই পাই। বসিয়ে বিদ্যুতের দাম বাড়ানোর চক্রান্তের বিরুদ্ধে শ্রমিক কর্মচারী সাধারণ মানুষের ঐক্য জিন্দাবাদ। এই প্রিপেড স্মার্ট মিটারের নামে কর্মী ছাঁটাই মানছি না, মানবো না। এই ঘুরপথে বিদ্যুৎ মাসুল বাড়ানোর চক্রান্তের বিরুদ্ধে CI2 লড়ছে, লড়বে। এই কথা আপনাদের সামনে পরিষ্কার করে তুলে ধরতে চাই। আমরা স্লোগানটা দিচ্ছি এই পেছনের দরজা দিয়ে টোটেক্স প্রিপেড স্মার্ট মিটার বসাতে দিচ্ছি না, দেব না। ইনকিলাব জিন্দাবাদ। এই পিছনের দরজা দিয়ে টোটেক্স প্রিপেড স্মার্ট মিটার বসাতে দিচ্ছি না, দেব না। ইনকিলাব জিন্দাবাদ। CI2 জিন্দাবাদ। এই গ্রাহক স্বার্থ বিরোধী প্রিপেড স্মার্ট মিটার মানছি না, মানবো না। এই প্রিপেড স্মার্ট মিটারের নামে কর্মী ছাঁটাই মানছি না, মানবো না। এই গরিবের খাদ্য নিরাপত্তার স্বার্থে এই প্রিপেড স্মার্ট মিটার প্রযুক্তি অবিলম্বে বাতিল করতে হবে। ইনকিলাব জিন্দাবাদ। এই সে দামে বিদ্যুৎ কিনবো, আবার আমি যে দামে বিদ্যুৎ কিনবো একেবারে সমাজের প্রান্তিকায়ের মানুষ সে দামে বিদ্যুৎ কিনবে না। আমাদের দেশে এই সমস্ত মানুষদেরকে একটু কম দাম যার দেওয়ার ক্ষমতা আছে তার একরকম দাম দিয়ে বিদ্যুৎ ব্যবস্থা তাদেরকে পৌঁছে দেওয়ার ব্যবস্থা ছিল। এই ক্রস সাবসিডি, কৃষিক্ষেত্রে সাবসিডি দেওয়ার ব্যবস্থা ছিল। এটা 75 বছর ধরে এই সিস্টেম চলে আসছে। এখন বলা হচ্ছে ক্রস সাবসিডি উঠে যাবে, মানে আমিও যে দামে গ্যাস নেবো আম্বানিও সে দামে গ্যাস নিচ্ছে, সেরকমভাবে বিদ্যুৎ আমিও যে দামে কিনবো আম্বানিও সে দামে কিনবে। ক্রস সাবসিডি তুলে দেওয়া হচ্ছে। সাধারণ মানুষ, নিম্নবিত্ত মানুষ, কম আয়ের মানুষ তারা বিদ্যুৎ ব্যবহারের থেকে বঞ্চিত হবে। এখন গোটা পৃথিবীতে এটা আলোচ্য বিষয়বস্তু যে বিদ্যুৎ হচ্ছে অন্যতম মৌলিক অধিকার। আপনি জন্মালে পারে, শিশু জন্মালে পারে পৃথিবীর জল, হাওয়া, বাতাসের উপর তার যেমন অধিকার আছে, বিদ্যুৎ পাওয়ার অধিকারও তার আছে। কারণ বিদ্যুৎ নেসেসিটিটা এমন জায়গায় পৌঁছেছে, তার সেই অধিকারটা কেড়ে নেওয়ার জন্য চক্রান্ত হচ্ছে। আমরা তার বিরোধিতা
মেনকিদি আজকে কি নিয়ে আপনাদের এইখানে আন্দোলন এবং আপনারা এই দাবি কাকে জানাচ্ছেন? আমাদের দেখলাম আমরা যে দিল্লির সরকার, বিজেপির সরকার প্রিপেড স্মার্ট মিটার বসাচ্ছে। আমরা জানতাম আমাদের পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী বোধহয় এটা বসাতে দেবেন না, কিন্তু দেখতে পেলাম আমাদের রাজ্যে ঘুরপথে টোটেক্স প্রিপেড স্মার্ট মিটার বসানো হচ্ছে। আমরা বলতে এসেছি যে এখানে যেদিন বসানোর উদ্যোগ শুরু হবে আমরা কিন্তু বসাতে দেবো না। এই টোটেক্স প্রিপেড স্মার্ট মিটার বসতে পারে গ্রাহকদের উপর মাসুল বাড়বে, কর্মীদের চাকরি যাবে, সাধারণ মানুষ ক্ষতিগ্রস্ত হবে, গরিব মানুষ কম পয়সায় বিদ্যুৎ পাবে না। আমি আপনি কত টাকা দিয়ে বিদ্যুৎ কিনবো? এবং বিদ্যুৎ উৎপাদন বাড়ানোর দিকে রাজ্য সরকারের ঝোঁক নেই, উনি এখন মাসুল বাড়াতে ব্যস্ত। ফলে বোঝা যাচ্ছে যোগসাযোগটা কোথায়। আর আদানি আম্বানিদের হাতে দেবে, উল্টো দিকে টাটা, এই টিসিএসসি দেখেছেন কি অবস্থা, সব উঠে যাবে। উঠে গিয়ে এখানে হচ্ছে উনি আদানি আম্বানি আর টাটা এরা হচ্ছে ব্যবসা করবে, আর সাধারণ মানুষ বিদ্যুৎ পাবে না। আমরা এর বিরুদ্ধে এসেছি। কোনো বিদ্যুৎ অফিস দখল করতে আমরা আসিনি। ওনারা বেকার ভাবছেন নিজেদেরকে। কোনো স্টাফকে অসম্মান করা আমাদের কোনো উদ্দেশ্য নেই। আমাদের উদ্দেশ্য হচ্ছে রাজ্য সরকারের এই প্রিপেড স্মার্ট মিটার বসানোর চক্রান্তে বিরুদ্ধে, আর কিচ্ছু না। যদি জোর করে বসানোর চেষ্টা আমরা চেষ্টা করব রুখতে, জনগণের কাছে যাবো, মানুষের কাছে যাবো, মানুষকে সঙ্গে নিয়ে আমরা রুখতে চেষ্টা করব। এই মিটার বসতে পারে সর্বনাশ হয়ে যাবে গ্রাহকদের, এবং আমাদের দেশের জাতীয় নিরাপত্তা পর্যন্ত ক্ষুণ্ণ হবে। বিশ্ব ব্যাংক বলছে, আমরা বলছি। এবং প্রায় 6000 আমাদের রাজ্যের 6000 কর্মী কাজ হারিয়ে ফেলবে। কি হবে এদের? কি হবে এদের? পাড়ায় পাড়ায় গ্রাম অঞ্চলে অ্যাওয়ারনেস করা হবে স্মার্ট মিটার নিয়ে যেন বসতে না দেওয়া হয়। আমরা অ্যাওয়ারনেস করা হবে, বাড়ি বাড়ি যাবো, এলাকা এলাকায় বলবো। প্রতিটা বিদ্যুৎ আজকে এখানে করলাম, এরপরে বারাসাত করবো, প্রতিটা বিদ্যুৎ কেন্দ্র হবে। আজকে প্রাকৃতিক দুর্যোগের জন্য হয়তো যতটা আসার ততটা আসেনি, এর ডবল লোক আসবে। আমরা বিদ্যুৎ অফিসে বসে থাকবো, কিছু করার নেই তো।